আজ এই পর্বের ভিডিওতে আমি তোমাদের কাছে আলোচনা করব কিভাবে ট্রান্সফরমেশনের ক্ষেত্রে নেগেটিভ সেন্টেন্স থেকে অ্যাফার্মেটিভ করা হয়, অথবা অ্যাফার্মেটিভ সেন্টেন্স থাকলে তাকে কিভাবে নেগেটিভ সেন্টেন্সে পরিণত করবে সেইটা তোমাদের কাছে আলোচনা করব। ভিডিওটা সম্পূর্ণ দেখলে তোমরা নিজেরাই অ্যাফার্মেটিভ টু নেগেটিভ অথবা নেগেটিভ টু অ্যাফার্মেটিভ কিভাবে ট্রান্সফরমেশন করতে হয় সেটা তোমরাও পারবে। ভিডিওটা তোমরা দেখে যদি উপকৃত হও তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের দেখার পরামর্শ দিও এবং লাইক কমেন্ট শেয়ার করো। এই অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে গেলে অথবা নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করতে গেলে এই ছকটা, আমি যে ছকটা করেছি এই ছকটা মনে রাখলেই হবে। এই ছকটাতে তোমরা যদি মাথায় রাখো তাহলে তোমরা যে কোনো অ্যাফার্মেটিভকে নেগেটিভ করতে অথবা নেগেটিভকে অ্যাফার্মেটিভ করতে সহজেই পারবে। প্রথমত কি, অ্যাফার্মেটিভে যদি অনলি থাকে তাহলে জানবে নেগেটিভে নান বাট হবে। আবার একইভাবে নেগেটিভে যদি নান বাট থাকে তাহলে সেটা অ্যাফার্মেটিভে অনলি হবে। ক্লিয়ার? দ্বিতীয় নম্বর, অ্যাফার্মেটিভে যদি মাস্ট থাকে তাহলে নেগেটিভের ক্ষেত্রে কি করবে? ক্যান নট বাট। নেগেটিভের ক্ষেত্রে ক্যান নট বাট। একইভাবে নেগেটিভে যদি ক্যান নট বাট থাকে তাহলে সেটা অ্যাফার্মেটিভে কি হবে? মাস্ট। 3 নম্বর কি, অ্যাজ সুন অ্যাজ। অ্যাফার্মেটিভে যদি অ্যাজ সুন অ্যাজ থাকে, মানে অ্যাজ সুন অ্যাজ থাকলেই তোমরা জানবে সেটা অ্যাফার্মেটিভে আছে। অ্যাফার্মেটিভে যদি অ্যাজ সুন অ্যাজ থাকে তাহলে নেগেটিভ হবে নো সুনার। নো সুনারের সূত্র ফেলে দিলে হবে। আবার নো সুনার থাকলে একইভাবে অ্যাফার্মেটিভের ক্ষেত্রে অ্যাজ সুন অ্যাজ। অ্যাফার্মেটিভে যদি সুপারলেটিভ ডিগ্রি থাকে তাহলে সেটা নেগেটিভের ক্ষেত্রে হবে পজিটিভ ডিগ্রি। একইভাবে নেগেটিভে যদি পজিটিভ ডিগ্রি থাকে তাহলে সেটা হবে সুপারলেটিভ ডিগ্রি। আবার এভার থাকলে, অ্যাফার্মেটিভে এভার থাকলে নেগেটিভ হবে নেভার। নেগেটিভে নেভার থাকলে অ্যাফার্মেটিভ হবে এভার। তাহলে এইখান থেকে আরেকটা বিষয় তোমরা জানবে, কোনটা কোন বাক্যে আছে সেটাও তোমরা বুঝতে পারবে। কি রকম? যদি অনলি থাকে তাহলে জানবে অ্যাফার্মেটিভ, যদি মাস্ট থাকে তাহলে জানবে অ্যাফার্মেটিভ, যদি অ্যাজ সুন অ্যাজ থাকে অ্যাফার্মেটিভ, সুপারলেটিভ ডিগ্রিতে থাকলে অ্যাফার্মেটিভ, আবার এভার থাকলে সেটাও জানবে অ্যাফার্মেটিভ। একইভাবে নান বাট, ক্যান নট বাট, নো সুনার, পজিটিভ ডিগ্রি, নেভার এগুলো থাকলে জানবে নেগেটিভ। আর ওইগুলোকে আমি বলে দিলাম, নান বাট থাকলে অ্যাফার্মেটিভে অনলি, নেগেটিভে ক্যান নট বাট থাকলে অ্যাফার্মেটিভে মাস্ট, নো সুনার থাকলে নেগেটিভে তাহলে অ্যাফার্মেটিভ হবে অ্যাজ সুন অ্যাজ। আবার কি, নেগেটিভে যদি পজিটিভ থাকে তাহলে হয়ে যাবে সুপারলেটিভ ডিগ্রি অ্যাফার্মেটিভে, আর নেগেটিভে নেভার থাকলে হয়ে যাবে এভার। একইভাবে ওটা উল্টে দিলেই নেগেটিভ টু অ্যাফার্মেটিভ অথবা অ্যাফার্মেটিভ টু নেগেটিভ হয়ে যাবে। তাহলে এইবারে আমরা চলো উদাহরণের সাহায্যে বিষয়টাকে বুঝে নিই। এইবার দেখো, আমরা প্রথম উদাহরণে লিখেছি কি? আমরা প্রথম উদাহরণে লিখেছি অনলি হি ক্যান ডু ইট। অনলি হি ক্যান ডু ইট। তাহলে প্রথম তোমাকে চিনতে হবে এটা কোন বাক্যে আছে, অ্যাফার্মেটিভে না নেগেটিভে। এখানে দেখো অনলি আছে, অনলি থাকলে কি, দেখো অনলি, অনলি কি হবে? অ্যাফার্মেটিভ। তাহলে এটা আমরা জেনে গেলাম অ্যাফার্মেটিভে আছে। তাহলে প্রথমে যদি আমরা এটাকে দেখি অ্যাফার্মেটিভ, তাহলে কিসে ট্রান্সফার করতে হবে? নেগেটিভ। নেগেটিভের ক্ষেত্রে কি হবে? তাহলে অনলি থাকলেই আমরা নেগেটিভ করার ক্ষেত্রে কি করব? নান বাট। তাহলে আমরা অনলি তুলে দিয়ে লিখব নান বাট। নান বাট অনলি তুলে দিলাম। পরে রয়েছে কি? হি ক্যান ডু ইট। তাহলে নান বাট হি ক্যান ডু ইট, এই নান বাট করলে কি হয়ে গেল? এটা হয়ে গেল নেগেটিভ। তাহলে এটা লিখলাম কি? নেগেটিভ। তাহলে তোমরা প্রথম চিহ্নিত করবে বাক্যটা কিসে আছে, অ্যাফার্মেটিভ না নেগেটিভ। তাহলে অ্যাফার্মেটিভ অনলি থাকলে অ্যাফার্মেটিভ, তাহলে সেটাকে আমরা করে দেবো নান বাট হি ক্যান ডু ইট। আবার যদি তোমাদের এটা পড়ে নান বাট হি ক্যান ডু ইট, তার মানে এটা কিসে আছে? নেগেটিভ। তাহলে তখন তোমরা অ্যাফার্মেটিভ করবে কিভাবে? নান বাটটাকে তুলে দিয়ে শুধু ওই জায়গায় অনলি লিখে দেবে। তাহলে নান বাট তুলে দিয়ে অনলি, অনলি হি ক্যান ডু ইট। দ্বিতীয় নম্বর হচ্ছে হি ক্যান নট বাট গো দেয়ার। তাহলে এটা কোন বাক্যে আছে? হি ক্যান নট বাট। এইখানে দেখো ক্যান নট, এ সব থেকে সহজ বিষয় হচ্ছে নট। নট থাকলেই নেগেটিভ, না থাকলেই সেটা নেগেটিভ অর্থাৎ নাবাচক বাক্য। তাহলে হি ক্যান নট বাট গো দেয়ার। একইভাবে এই ক্যান নট বাট থাকলে কি বলেছে? নেগেটিভে যদি ক্যান নট বাট থাকে তাহলে হয়ে যাবে মাস্ট। তাহলে আমরা এখানে উত্তরে কি লিখবো? হি ক্যান নট বাটের জায়গায় লিখবো মাস্ট, হি মাস্ট। পরে রয়েছে কি? গো দেয়ার।
তাহলে এটা হয়েছিল নেগেটিভ, এটা কিস হয়ে গেল অ্যাফার্মেটিভ। একইভাবে হি মাস্ট গো দেয়ার, এই মাস্ট যদি থাকে তাহলে সেটা জানবো অ্যাফার্মেটিভ। তাকে নেগেটিভ করার ক্ষেত্রে কি লিখবো, হি এই মাস্ট তুলে দিয়ে লিখবো ক্যান নট বাট, তাহলে হি ক্যান নট বাট গো দেয়ার। তাহলে এইভাবে অনলি থাকলে নান বাট, ক্যান নট বাট থাকলে মাস্ট, এটা লিখলে ট্রান্সফার হয়ে যাবে। 3 নম্বর উদাহরণে আমরা কি লিখেছি, as soon as he saw me he ran away। তাহলে এটা কোন বাক্যে আছে, as soon as থাকলে কি হবে, as soon as, দেখো এখানে as soon as তার মানে অ্যাফার্মেটিভ, তাহলে এটা হচ্ছে অ্যাফার্মেটিভ। তাহলে আমরা একে কিসে ট্রান্সফার করব, নেগেটিভে। তাহলে নেগেটিভে করতে গেলে as soon as থাকলে কি হবে, আমরা as soon as জানি, as soon as থাকলে no sooner than, এই no sooner than এর সূত্রে ফেলতে হবে। তাহলে প্রথম আমরা কি লিখবো, no sooner had, no sooner এর পর সূত্র অনুযায়ী had হয়, তাহলে no sooner had, তারপর সাবজেক্ট he, ভার্বের থার্ড ফর্ম seen, no sooner had he seen, পরে রয়েছে কি অবজেক্ট মি, তারপর দেন THAN, নট THEN, THAN দেন। এবার দ্বিতীয় বাক্য he ran away। তাহলে as soon as এর পরিবর্তে আমরা কি লিখবো, no sooner had he seen me then he ran away। এটা করলে নেগেটিভ হয়ে যাবে। এইখানে একটা তোমাদের সূত্র বলে রাখি, no sooner এর ক্ষেত্রে সূত্র কি হবে, no sooner প্লাস had প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট, তারপর দেন প্লাস দ্বিতীয় বাক্য। তাহলে কি বললাম, no sooner প্লাস had প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট প্লাস দেন প্লাস দ্বিতীয় বাক্য। এটা করলেই অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ হয়ে যাবে। তাহলে এই জন্য আমরা কি লিখলাম, as soon as, এটার পরিবর্তে আমরা লিখলাম no sooner had he seen me then he ran away। আবার no sooner থাকলে একইভাবে সেটা কি হয়ে যাবে as soon as, অর্থাৎ no sooner had এটাকে তুলে দিতে হবে, আর এই দেনটাকে no sooner had আর দেনটাকে তুলে দিতে হবে, দিয়ে এই জায়গায় কি করতে হবে as soon as, তাহলে as soon as he saw me he ran away। 4 নম্বর no other boy is as good as Ram। 4 নম্বর কি লিখেছি, no other boy is as good as Ram। এইখানে সহজেই বুঝে নেবে, এই যে নো আছে, নো থাকলেই নট থাকলেই সেগুলো জানবে নেগেটিভে আছে। তাহলে এটা নেগেটিভ আছে, কিসের আছে, পজিটিভ ডিগ্রি। তাহলে আমরা দেখো পজিটিভ ডিগ্রিতে লিখেছি কিসের ক্ষেত্রে, নেগেটিভের ক্ষেত্রে। তাহলে পজিটিভ ডিগ্রি থাকলেই নেগেটিভ, অ্যাফার্মেটিভ করতে হবে কি সুপারলেটিভ ডিগ্রি করলেই হয়ে যাবে। তাহলে আমরা এটাকে অ্যাফার্মেটিভ করলে কি লিখবো, প্রথমে লিখবো রাম, রাম ইজ দা, এবার গুড এর সুপারলেটিভ ফর্ম বেস্ট, রাম ইজ দা বেস্ট বয়। তাহলে এটা হয়ে গেল অ্যাফার্মেটিভ সেন্টেন্স। তাহলে নো আদার বয় ইজ অ্যাজ গুড অ্যাজ রাম, এটা নেগেটিভ আছে, এটাকে এটা পজিটিভ ডিগ্রিতে আছে, এই পজিটিভ ডিগ্রিকে সুপারলেটিভ ডিগ্রি করলে হয়ে যাবে অ্যাফার্মেটিভ, অর্থাৎ রাম ইজ দা বেস্ট বয়, এটা হয়ে গেল অ্যাফার্মেটিভ, অর্থাৎ সুপারলেটিভ ডিগ্রিতে করতে হয়ে গেল অ্যাফার্মেটিভ। তাহলে একইভাবে রাম ইজ দা বেস্ট বয়, এই সুপারলেটিভ ডিগ্রি থাকলে সেটা জানবো অ্যাফার্মেটিভ, একে নেগেটিভ করলে তখন কি করব, পজিটিভ ডিগ্রিতে করে দেবো, নো আদার বয় ইজ অ্যাজ গুড অ্যাজ রাম। এইভাবে যেখানে অ্যাফার্মেটিভ থাকবে এই ছকটা মাথায় রাখবে, সেই রকম করে তোমরা সেটাকে ট্রান্সফার করবে, তাহলে ট্রান্সফার করলেই অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ অথবা নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ হয়ে গেল। আর তোমাদের এই উদাহরণগুলোর সাহায্যে তোমরা কতটা উপকৃত হলে সেটা অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানিও, আর ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো।